আমরা ঠিক এই মুহূর্তে আছি একপাশে আমাদের পেছনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং একপাশে ব্র্যাক ইউনিভার্সিটি, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একটা ব্যাপক অ্যাকশনে গিয়েছে এবং এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধের চেষ্টা করেছিল, কিন্তু আমরা দেখছি ব্যাপক একটা অ্যাকশনের কারণে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেল এবং আমরা দেখছি যে পুলিশ পুরো সড়ককে একদম ক্লিয়ার করে সামনের দিকে চলে যাচ্ছে। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটি সড়কে ঢুকেছিলাম। আমরা দেখছি যে এই সুমন ভাই পেছনে আসেন সুমন ভাই। আমরা দেখছি যে পুরো এলাকা এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে সম্ভবত এটি টিয়ার শেল বা রাবার বুলেট বা যে কোনো ধরনের আমরা গোলাগুলির আওয়াজ পাচ্ছি, এবং সেটির ক্লিয়ার করতে করতে পুলিশ কিন্তু সামনের দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা আশপাশের সড়ক থেকে আমরা দেখছি যে ঢিল ছুটছে। পরিস্থিতি আসলে খুবই ভয়ঙ্কর এবং এবং খুবই একটা অনিরাপদ পরিস্থিতি কিন্তু এখানে আছে। এই জায়গাটি হলো একদম রামপুরা ব্রিজের উপর এই জায়গাটি বলা যায়। সুমন ভাই বেশি দূর যাবেন না সুমন ভাই। আমাদের নিরাপদ জায়গায় যাওয়া উচিত, কারণ আমরা দেখছি যে পুলিশ একদিকে যেমন ক্লিয়ার করার জন্য তারা কিন্তু অ্যাকশন নিয়ে আগাচ্ছে, কিন্তু পেছনের দিক থেকে আবার শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা কিন্তু আসছে, এবং এরা আমরা যদি ধারণা করছি যে এরা এই ব্র্যাক ইউনিভার্সিটি এবং এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট। এবং আমরা দেখছি যে পুলিশ একদম ইউনিভার্সিটি গেটের ভিতরের দিকে চলে যাচ্ছে, একদম এই ইউনিভার্সিটির যে সড়কটি আফতাবনগর যাওয়ার যে সড়কটি সেটির ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে পুলিশ। আশপাশের যে সড়কগুলো দূর থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু দেখছে যে অনেক মানুষ উদ্বিগ্ন, তারা কিন্তু গভীর উদ্বেগের সাথে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখছে। আবার এই ঘটনাস্থল আমরা এখন বিটিভির পাশে যে রামপুরা ব্রিজের সামনে আছি। আমরা দেখছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দেখুন যে সংঘর্ষ বেঁধেছে, এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ পরপরই এভাবে নানান ধরনের
আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে, কখনো সাউন্ড গ্রেনেড, কখনো টিয়ার শেল, এবং আমরা কিন্তু বেশ গোলাগুলির আওয়াজ পাচ্ছি। আমরা দেখছি যে ওই পাশ থেকে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটির যে ছাত্ররা তারা অবস্থান নিয়েছিল, এবং ওইখান থেকেই কিন্তু ছাত্ররা এই পুলিশকে প্রতিরোধ করতে থাকে, এবং এই প্রতিরোধের এই অবস্থায় কিন্তু তারা এখন ছাত্রদের উপর অ্যাকশন নিতে আমরা দেখছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পরে যে এই বিটিভির যে সড়ক এই বনশ্রী যাওয়ার যে সড়ক, সেই মাথায় এসে পুলিশ এখানে অবস্থান নিয়েছে। ব্যাপক টিয়ার সেলের টিয়ার শেলের ব্যাপক ঝাঁজ, এবং এখানে সামনে পুলিশ মুহুর্মুহু এখানে টিয়ার শেল নিক্ষেপ করছে, রাবার বুলেট, এবং খুব জোরে আমরা আওয়াজ পাচ্ছি। সেটি সাউন্ড গ্রেনেড বা অন্য কোনো যে আগ্নেয়াস্ত্র সেটা আমরা জানি না, তবে টিয়ার শেলে পুরো এলাকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা আসলে এই টিয়ার শেলের মুখোমুখি হয়েছি, এবং আমরা দেখছি যে পুলিশের অনেকেও এইভাবে আহত হয়েছে এই টিয়ার শেলে, তারাও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। শিক্ষার্থীরা এগিয়ে আসছে। এখন এই যে চিত্রটা সেটা আমরা তো দেখছি, এর বাইরে শহরের আমরা বিভিন্ন প্রান্তে ঘুরেছি, আমরা দেখেছি যে একটা কর্মদিবসে শহর যেরকম থাকে সেই ধরনের ব্যস্ততা আজকে নেই, এবং গণপরিবহনের সংখ্যা খুবই কম, ব্যক্তিগত কিছু গাড়ি রয়েছে। এই ছিল এই রামপুরা এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ। এর আগেরগুলোর সাথে এই পিটিসিটা যুক্ত করে দেবেন, এই অংশটুকু যুক্ত করে দেবেন। আমরা যখন এই রামপুরা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, আমরা দেখছিলাম যে পুলিশের অবস্থান ছিল এই ব্র্যাক ইউনিভার্সিটির যে নতুন যে ক্যাম্পাসটা সেটির সামনে। সেখান থেকে ছাত্ররা যখন পুনরায় আবার প্রতিরোধ শুরু করে, সেখান থেকে পুলিশ অ্যাকশন নিতে আমরা দেখেছি যে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে গেট পর্যন্ত কিন্তু তারা নানা ধরনের টিয়ার শেল বা তাদের কাছে যে আগ্নেয়াস্ত্রগুলো ছিল সেগুলো দিয়ে ছাত্রদের উপর কিন্তু অভিযান চালিয়েছে। কিন্তু ছাত্রদের কয়েকমুখী বিভিন্ন পাশ থেকে আসার কারণে তারা কিন্তু এই পিছু হটতে এই যে এখন আমরা এই বিটিভির ভেতরে আছি, দেখছি যে পুলিশ সদস্যরা এখানে আশ্রয় নিয়েছে, এবং আমরা যেটি দেখছি যে পুলিশের ছাত্রদের আসলে সংখ্যা অনেক, এবং তারা ইট পাটকেল সহ ওই নানান কিছু দিয়ে কিন্তু আঘাত করছিল, এবং যেখান থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে কিন্তু পুলিশ এই বিটিভির মধ্যে ঢুকে পড়েছে। এবং যেটি বলতে চাই সেটা হলো যে এর আগেও আমরা এই ঢাকা শহরের বিভিন্ন সড়ক ঘুরেছি, আমরা গুলিস্তান থেকে মহাখালী থেকে উত্তরা গিয়েছি, এবং সেখানে দেখেছি যে গণপরিবহনের সংখ্যা একটা কর্মদিবসে যেরকম থাকে মোটেও সেরকম নাই, খুবই কম সংখ্যক গণপরিবহন চলছে, এবং তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু অনেক রয়েছে। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে থাকা সবশেষ।